হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান ইচ্ছে। আজকে আমি তোমাদের শিখাবো হাউ টু মেক বাংলাদেশি কারেন্সি স্যাম্বল অ্যান্ড অটো লাইক টাকা ইন এমএসএক্সেল ইন বাংলা। আজকে আমি তোমাদের শিখাবো কীভাবে আমরা তৈরি করতে পারি বাংলাদেশি কারেন্সি স্যাম্বল এবং অটো রাইট টাকা এমএসএক্সেলের মধ্যে। তাহলে চলো এখন আমরা কাজটা করি। তো কাজটা করার জন্য আমরা আমাদের মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে কাজটা করার জন্য আমরা কি করব? তো কাজটা করার জন্য এখন আমরা আমাদের এমএস এক্সেলটা ওপেন করি। বেশ, এমএস এক্সেলটা ওপেন করার পরে এখন আমরা কাজটা করার জন্য কি করব? তো কাজটা করার জন্য আমি ধরো এখান থেকে আমি ধরো কিছু লেখা লিখি। আমি ধরো এখানে কি লিখি, আমি এখানে ধরো এখানে কিছু লেখা লিখি। আমি ধরো এখানে লিখলাম 10, 20, 30, 40, 50, এভাবে আমি ধরো কিছু লেখা লিখলাম। পর আমি ধরো এদিকেও আমি কিছু লেখা লিখি। বেশ, এখন আমি ধরো এখান থেকে জাস্ট আমি ধরো কিছু লেখা লিখলাম। লেখার পরে এই লেখাগুলা এখন আমি ধরো কি করব? আমি ধরো এখানে এই লেখাটুকু সিলেক্ট করি। সিলেক্ট করে এখন আমি এখানে আমি যদি আমাদের এমনি দেওয়া আছে কি এই যে কাউন্টিং ফরম্যাট, তো আমরা এখানে আমি যদি এটাই ক্লিক করি, তো এই যে আমাদের ডয়ের চিহ্নটা এই যে এখানে ক্লিক করলে এই যে ডলার চিহ্ন যেটা আছে এখানে ক্লিক করলে কিন্তু এই যে আমাদের লেখার মধ্যে এরকম ডলার চিহ্ন এসে পড়ে। পরে আবার এখান থেকে আমরা এটা আন্ডার করি। বেশ, আমরা করার পরে এখন আমরা এভাবে দেখার পরে আমি এখানে কি করব? বেশ, এভাবে আমি যখন এটা আন্ডার করলাম, করার পরে এভাবে ছাড়াও আমি আমাদের যদি এগুলো আমরা এই লেখাগুলো অথবা আমি ধরো এই লেখাগুলো সিলেক্ট করি, সিলেক্ট করে এই লেখাগুলো আমি ধরো মানে জাস্ট কোনো লেখা আমরা কি করব? আমাদের বাংলাদেশি টাকা ফরম্যাটে নিয়ে আসবো। সেজন্য আমরা আমাদের ধরো এখান থেকে আমরা কি করি, এই যে আমরা আমাদের এই যে এখানে চাইলে আমরা কাউন্টিং নাম্বার ফরম্যাটে যাই। এই যে আমরা কাউন্টিং নাম্বার ফরম্যাটে আসার পরে আমাদের মর কাউন্টিং ফরম্যাট, তো মর কাউন্টিং ফরম্যাটের মধ্যে আমরা যাই। ব্যাস, যার পরে তো এখানে আসার পর স্যাম্বল, তো এর মধ্যে ডলার চিহ্ন দেওয়া আছে। তো এখন আমরা খুঁজি কোথায় আমরা আমাদের এখানে বাংলাদেশ দেওয়া আছে। তো এটা আমরা এখান থেকে আমরা তাড়াতাড়ি দিলে হবে না, আমরা আস্তে আস্তে খুঁজতে হবে। আমি খুঁজি, তো এখান থেকে আস্তে আস্তে আমরা নিচ দিকে আসি। তোমার আরো নিচ দিকে আসি। এখন আমরা নিচ দিকে আসতেছি। বেশ, নিচ দিকে আসার পরে এই যে আমাদের দেওয়া আছে বাংলাদেশি, এই যে আমরা বাংলাদেশ। তো এখানে আমি যদি ক্লিক করি, এখানে ক্লিক করে আমি যদি এখন ওকে দেই, ওকে দিলে আমি দেখতে পাচ্ছি এই যে আমরা বাংলাদেশি টাকার স্যাম্পল চলে আসছে। এই যে আমাদের বাংলাদেশি টাকার কিন্তু এই স্যাম্পল চলে আসছে। তো আমরা এখান থেকে এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের এখানে এভাবে কিন্তু এই টাকা এই স্যাম্পলটা চলে আসলো। আসার পরে আমরা আমরা যখন এই বিষয়টা করলাম, তো এভাবে সারা আমরা আরেকভাবে করতে পারি। তো কি হবে? আমাদের এখান থেকে আমাদের কোনো লেখা সিলেক্ট করে আমি ধরো আমাদের স্টার্ট এখানে যাই, মানে স্টার্ট যে অপশন এখানে আসলাম। পর আমরা সেটিংসে যাব, যাওয়ার পরে মানে এটাকে আমরা বলি স্টার্ট মেনু। তো এখানে আসার পর সেটিংসে যাইলাম, যাওয়ার পরে এখানে আমি যখন সেটিংসে আসলাম, আসার পরে এখান থেকে আমরা ফাইন্ড এ সেটিং। তো এখান থেকে আমি এখানে লিখি কন্ট্রোল প্যানেল। তখন আমাদের এখান থেকে সুন্দরভাবে আমরা বানানটা লিখি কন্ট্রোল। তো আমরা আমাদের লেখার উপর মাউসের ডান বাটনে ক্লিক করা, এই যে এখান থেকে আমি কন্ট্রোল, ব্যাস কন্ট্রোল লেখার পর আমি লিখি এখানে কন্ট্রোল প্যানেল। তো এখন আমরা আমাদের এটা লেখার আগে যে কন্ট্রোল প্যানেল এসে পড়লো। পর আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার পরে তাহলে আমরা কন্ট্রোল প্যানেল ঢুকে যাবো। কন্ট্রোল প্যানেলে ঢুকার পরে আমরা যখন কন্ট্রোল প্যানেলে ঢুকার পর লক অ্যান্ড রিজন, তো আমি যদি এখানে ক্লিক করি মানে ক্লক অ্যান্ড রিজন, তো এখানে ক্লিক করার পর আমরা এই যে রিজনে ক্লিক করি। ক্লিক করার পর আমি আমাদের এডিশনাল সেটিং, তো এর মধ্যে যাই। যাওয়ার পরে এখন আমরা আমাদের কারেন্সি, তো আমরা আমাদের কারেন্সিতে যাই। তো এখন কারেন্সিতে যাওয়ার পরে এখানে আমাদের কিন্তু এই যে এরকম দেওয়া আছে ডলার চিহ্ন দেওয়া আছে। এরপরে করতে আমরা কি নিব? আমি ধরো এখানে দিলাম আমরা নিব টাকা। সরাসরি আমি টাকা লেখা দিলাম। লেখার পরে আমি এখান থেকে ওখানে আমরা আমাদের অ্যাপ্লাই দেওয়ার পর আমি ওকে দেই। পর আবার আমি এখানে অ্যাপ্লাই দিয়ে আমরা ওকে দেই।
পরে এখানে এটা আমাদের কি করব, এভাবে দেওয়ার পরে আমি ধরো এটা আমরা ক্লোজ করি, বেশ কন্ট্রোল বাটনটা ক্লোজ করার পরে এখন আমাদের যদি এই যে এখানে আসি, এদিকে আসলে এই যে আমরা এটি কি লেখা আছে আমি দেখি, এখানে লেখা আছে কাউন্টিং নাম্বার ফরম্যাট। এদিকে আসলে দেখতে পাচ্ছি এই যে টিকে, এই যে টাকা, এই ফরম্যাট কিন্তু চলে আসলো। পরে আমি এখানে ক্লিক করলে এই যে আমাদের টি এ কে, এই যে টাকা, এই ফরম্যাটে কিন্তু চলে আসলো। বেশ আসার পরে আমি ধরো এখান থেকে কি করব, আমরা যখন এই ফরম্যাটে আসার পরে এখন আমরা আমাদের আবার কন্ট্রোল প্যানেল এখানে আসলাম। পরে রিজন আসার পরে এডিশনাল সেটিং, তো এডিশনাল সেটিং আসার পরে কারেন্সিতে এখানে দেওয়ার পরে এখন আমি আমাদের যে টাকা, আমার যে বাংলাদেশি টাকা এগুলো আছে, এগুলো আমি যদি কিছু না রাখতে চাই, কারণ আমরা আমাদের যেটা করলাম এটা আমরা রাখবো না, তাহলে আমরা যদি রিসেট দিয়ে এখন আমরা ইয়েস দিয়ে পরে আমি এখানে যখন রিসেট দিলাম, তো আমাদের যেটা আমরা করলাম এটা রিসেট হয়ে গেল, মানে এখানে থাকবে না। রিসেট দিলে এগুলো আমরা থাকবে না। বেশ থাকার পর আমরা যখন রিসেট দিলাম, তো রিসেট দেওয়ার পর আমি যে টাকা ফরম্যাটটা করছি এটা কিন্তু নাই, তো এখন দেখার জন্য আমরা ওকে দিই। আবার আমরা এখানে ওকেতে ক্লিক করি। পরে আমি যদি দেখি এই যেখানে আমি যদি এই যে আমাদের কি কাউন্টিং আমাদের নাম্বার ফরম্যাট, এখানে আমি যদি ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি আমাদের টাকা নামে যে ফরম্যাটটা আছে, এই যে আমাদের ওইটা কিন্তু না, এই যে ওইটা আমাদের চলে গেছে। বেশ এই বিষয়টা আমরা যখন দেখার পর আমি বাইরে ক্লিক করি। বেশ এখন আমরা এভাবে কাজটা করি। বেশ এখন বিষয়টা আমরা দেখলাম, তো এবার ছেড়ে কাজটা করতে পারি। এবার খুব সহজেই তৈরি করতে পারি বাংলাদেশি কারেন্সি সিম্বল এবং অটো রাইট টাকা এমএসএক্সেল এর মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিওটি যদি আমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।